ইংরেজি শেখার জন্য এই ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। যারা ইংরেজিতে অনেক দুর্বল এবং যারা ইংরেজিকে অনেক বেশি ভয় পান, আজকে তারা এই ক্লাসটি করবেন। ইনশাল্লাহ আপনি ইংরেজির ভয়টা দূর হয়ে যাবে। সো আমরা দেখি কিভাবে ইংরেজির ভয়টা দূর করব, এবং এই ক্লাসের মাধ্যমে আপনার ইংরেজি বেসিক থেকে কিন্তু আপনি অ্যাডভান্সে চলে যাবেন। সো ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। সো দেখেন আমরা মূল টপিকে চলে যাচ্ছি। তো দেখেন আজকের ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, দেখেন কেন। প্রথমে দেখেন এই সাবজেক্টগুলো, এখানে দেখেন সাবজেক্ট। আমরা প্রথমে সাবজেক্ট দেখব। আমরা সবাই জানি সাবজেক্ট কি, আই, উই, ইউ, হি, শি, দে, নেম, এগুলো হলো আমাদের সাবজেক্ট। কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। সো দেখেন আই সিঙ্গুলার, সিঙ্গুলার প্লুরাল কিভাবে বুঝবো? কোনো কিছু একের যখন অধিক হবে, কোনো কিছু একের যখন অধিক হবে সেটা কিন্তু আমার প্লুরাল, আর কোনো কিছু একের যেটা অধিক হবে না সেটা আমার সিঙ্গুলার। তো দেখেন আই একজন, এটা কি একের অধিক নাকি একজন? এটা একজন, এজন্য এটা কি সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার। উই আমরা, এখানে কি একজন নির্দেশ করে নাকি অনেকজন? উই আমরা অনেকজন, তো এটা কি প্লুরাল। ইউ, ইউ কিন্তু সিঙ্গুলারও হয়, ইউ প্লুরালও হয়, কিন্তু তুমিও আবার তোমরাও হয়, ঠিক আছে। তো এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাতেই ব্যবহার করা হয়। তারপরে দেখেন হি শি, এখানে হি সে যায়, শি আদিবা যায় বা সে যায়, একটা মহিলা যায়, একটা ছেলে যায়, এখানে কিন্তু এটা কি সিঙ্গুলার, একজন যায়, একজন যায়। এখানে তো অনেকজন যায় এটা বলা হয় নাই, এখানে একজন যায় এটা বলা হয়েছে। সে দেখো হি বা শি, সে যায় বা আদিবা যায়, আজও যায়, সো এটা কি সিঙ্গুলার, ঠিক আছে। তারপর দেখেন দে, এটা প্লুরাল, কেন? একের অধিক। দে তারা, তারা কি একজন নাকি অনেকজন? এখানে অনেকজন বোঝানো হয়েছে, তো এই জন্য এটা কি প্লুরাল। নেম, নেম কি এখানে অনেক নাম বলা হয়েছে নাকি একটা নাম? একটা নাম, মাহবুব হতে পারে, তিশান হতে পারে, যে কোনো নাম, আদার্স নেম। সো নাম কিন্তু একটাই হবে, সো এটা কি সিঙ্গুলার। সো আমরা সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা এটা বুঝতে পারলাম। এখন আমরা দেখবো যে এই সিঙ্গুলার সাবজেক্টে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় এবং প্লুরাল সেন্টেন্সে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয় এবং ভার্বের সাথে কি যুক্ত হয়, মোস্ট ইম্পর্টেন্ট। এখন দেখো সাবজেক্ট আমরা চিনতে পারলাম। দেখো আমরা সাবজেক্ট দেখলাম কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। এখন আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব। দেখো অক্সিলারি ভার্ব এই তিনটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, এর, ইজ, আর ওয়াজ ওয়ার, এটাও কিন্তু অক্সিলারি ভার্ব বা বি ভার্ব। এটা কি ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয়, প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় এর, ইজ, আর ফার্স্ট টেন্সে ব্যবহার করা হয় ওয়াজ ওয়ার, ঠিক আছে। তারপরে দেখেন এই হ্যাভ হ্যাজ, এটা কি সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার। তারপর দেখেন এই যে ডু ভার্ব, এই ডু কিন্তু যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ডুর সাথে এস বা ইয়ে যুক্ত হবে, আর যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না, তখন ভার্ব যা আছে তাই বসে যাবে। তো দেখো আই, আমি কি বলেছি কোনো কিছু একের অধিক হলে সেটা কি প্লুরাল, এখানে কি একের অধিক, আই মানে আমি একজন, তো এটা কি সিঙ্গুলার। তো এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলারিটির সাথে কি হবে, এই যে আই এম সিঙ্গুলার ভার্ব নিতে হবে। এই যে এম ইজ আর, এখানে এম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আর কিন্তু সিঙ্গুলার না, আর কিন্তু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সিঙ্গুলার ভার্ব নিচ্ছি আই এম। এই যে এখানে ওয়াজ ওয়ার, ওয়াজ এর মধ্যে কোনটা সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, সো আমি কি নিব ওয়াজ নিব। তারপর দেখো হ্যাভ হ্যাজ, আর মনে রাখবেন এটা গ্রামার, এটা রুলস। দেখো হি সি ইট এরপরে সবসময় হ্যাজ বসে, আর আই উই ইউ দে এরপরে সবসময় হ্যাভ বসে, এই জন্য এখানে আই পরে এই যে এটা হ্যাভ নেওয়া লাগছে, ঠিক আছে, প্লুরালটা নেওয়া লাগছে। তো দেখো হ্যাভ ডু, ভার্ব যা আছে তাই থেকে যাবে, কারণ হলো কি হ্যাভ প্লুরাল, তো প্লুরালের পরে কি ভার্ব পরিবর্তন হয়, হয় না, নো সেন্স, তো ভার্ব যা আছে তাই থাকবে। তারপর দেখো উই, উই কি একজন নাকি অনেকজন? আমরা অনেকজন, এজন্য আর প্লুরাল, প্লুরালে কি নিতে হবে, প্রেজেন্ট টেন্স নির্দেশ করে, তো প্রেজেন্ট টেন্স নির্দেশ করলে কিন্তু উই আর। তারপর দেখো এখানে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ কিন্তু সিঙ্গুলার আর ওয়্যার আছে প্লুরাল, তো এখানে নিতে হবে কি উই আর, দেখো ওয়্যার। তারপর আমি বলেছি যে এটা কি প্লুরাল, তো এখানে কোনটা প্লুরাল, হ্যাভ প্লুরাল, হ্যাভ সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে হ্যাভ ভার্ব যা আছে তাই থাকবে, কারণ নো সেন্স, প্লুরাল ক্ষেত্রে ভার্ব কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো উই আর, উই কি সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, তো দেখো উই আর, এখানে দেখো এটা সিঙ্গুলার কোনটা, ওয়াজ কিন্তু সিঙ্গুলার, তো দেখো উই আর ওয়্যার, ওয়্যার কি প্লুরাল, এই জন্য আমাকে ওয়্যার নিতে হয়েছে। তাহলে দেখো এই যে এখানে হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, তো আমি হ্যাভ নিছি কারণ এটা কি সাবজেক্ট প্লুরাল, এর জন্য হ্যাভ আমাকে নিতে হবে। তারপর ডু, ডুই থেকে যাবে। তাহলে দেখো হি, হি কি সিঙ্গুলার, তারপর হি ইজ, এখানেও সিঙ্গুলার কোনটা ওয়াজ, ওয়াজ, এখানে সিঙ্গুলার কোনটা হ্যাজ, হ্যাজ নিতে হবে। তারপরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেখানে কি ভার্বের সাথে কি হবে, এস বা ইয়ে যুক্ত হবে, আর যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন কিন্তু ভার্ব যা আছে তাই থেকে যাবে, ঠিক আছে। তো এখানে হ্যাজ সিঙ্গুলার, এজন্য ডুর সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে। সেম শির ক্ষেত্রেও সেমই হবে। তারপর দেখো দে, দে কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দে তারা অনেক, সো এটা কি প্লুরাল, সো দে
আর দে এর পরে কি হবে, সিঙ্গুলার তো নিতে পারবো না, দে আর। এখানে কি সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল হবে? সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে, কারণ দে প্লুরাল, আমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে প্লুরাল। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, এর জন্য আমাকে ওয়ার নিতে হয়েছে প্লুরাল হিসেবে। এখানে হ্যাভ আর হ্যাভ এর ভিতরে সিঙ্গুলার হ্যাভ, সরি হ্যাভ সিঙ্গুলার হ্যাভ প্লুরাল, এর জন্য আমাকে নিতে হবে হ্যাভ। তারপরে দেখো ভার্ব কি, যখন সাবজেক্ট প্লুরাল হবে তখন কিন্তু ভার্ব কোনো পরিবর্তন হবে না, সো ডু ডুই থেকে যাবে। তারপর দেখো নেম, আমি কি বলেছি, নেম কি একজন নাকি অনেকজন? নেম একজন, মাহবুব হতে পারে, তিশান হতে পারে, যে কোনো নাম, ঠিক আছে। সো এই নাম, নামের ক্ষেত্রে কি বসবে, ইজ সিঙ্গুলার ভার্ব, তাহলে নেম ইজ, মাহবুব ইজ, যে ওয়াজ সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তারপর হ্যাজ সিঙ্গুলার হ্যাজ নিতে হবে, এটা হ্যাভ প্লুরালের ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাজ, আর পরে ভার্বের সাথে অ্যাজ বাই এর যুক্ত হবে। সো এভরিওয়ান, এই ভিডিওটি আপনি একটু বোঝেন, এটা কিন্তু অনেক গ্রামার স্ট্রাকচার ব্যবহার করা হয়। এই যে সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট বুঝতে হবে, এবং অক্সিলারি ভার্ব যেটা প্রেজেন্ট টেন্সে নির্দেশ করে, কোনটা পাস্ট টেন্সে নির্দেশ করে, এবং এটা কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার। এখানে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ কিন্তু প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডু ভার্ব, ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয় কেন, যখন যেটা প্লুরাল থাকবে সাবজেক্ট তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে না, আর যখন ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হবে। সো এভরিওয়ান, ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনি ইংরেজি বলার জন্য কিন্তু এটুকু প্রয়োজনীয়, আপনি গ্রামারও কিন্তু এটুকু ব্যবহার করতে হবে, আপনি এই স্ট্রাকচারে বসতেই হবে। সো এভরিওয়ান, আজকে পর্যন্তই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম।